ওই এই অ্যাকাউন্ট থাকলে আপনার যে কোনো একটা সেভিং অ্যাকাউন্ট থাকলে হবে। যেমন দেখেন আমার পায়োনিয়ারে আপনাদেরকে নিয়ে যায় জাস্ট সেকেন্ড। পায়োনিয়ারে যাই আমরা, পায়োনিয়ারে গেলে আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে আছে, বা এখানে সাইন ইন করেন। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে এখন ব্যালেন্স কি দেখা যাচ্ছে, জিরো। আর এটা আমার কার্ড নাম্বার, আমার যে পায়োনিয়ার কার্ড আছে এই কার্ড নাম্বার আছে এটা। এই যে কয়েকদিন আগে ডাচ বাংলাতে উইথড্র দিছি 484 টাকা 29 তারিখে, আজকে 6 তারিখ। আচ্ছা, এখন দেখেন এখানে যখন যে উইথড্র দিব তখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে আমার কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই যে উইথড্র টু ডাচ বাংলা ব্যাংক এবং সোনালী ব্যাংক, দুটো সেভিং অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে। আমি মেনলি ডাচ বাংলাতে টাকাটা দেবো, ডাচ বাংলাতে সমস্যা করে না। সোনালী ব্যাংকে এই পর্যন্ত টাকা আমি উঠাইনি, ডাচ বাংলাতে একটু উঠাই। এখানে সেটিংয়ে গেলে পায়োনিয়ারে স্যার কয়টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন? এখানে আপনি 2টা করছেন, আরো করা যাবে? হ্যাঁ, তিনটা তিনটা পর্যন্ত অ্যাড করা, 3-4টা অ্যাড আর করা। সব অ্যাকাউন্টে কি স্যার একই রেট দেয় নাকি ডলারে? ডলারের মোটামুটি প্রায় সবগুলোই সেম দেয়। স্যার ওই যে একজনে বলছে স্যার ব্র্যাক ব্যাংক নাকি স্যার, নাকি ব্যাংক এশিয়া, এটাই করলে স্যার নাকি একদিন আগে টাকা পাওয়া যায়। ব্যাংক এসে সবচেয়ে দ্রুত, কারণ ব্যাংক এসে হচ্ছে এই যে পেওনিয়ার থেকে যে টাকাটা বাংলাদেশে ঢুকতেছে এটা পুরোটাই হ্যান্ডেলিং করে হচ্ছে ব্যাংক এসে। ধরেন যে আমি ডাচ বাংলা ব্যাংকে যে টাকাটা নিচ্ছি, এই টাকাটা কি হয়, পেওনিয়ার থেকে আগে ব্র্যাক ব্যাংকে যায়, সরি ব্যাংক এশিয়াতে যায়, ব্যাংক এশিয়া থেকে তারপরে ব্যাংক এসে ভেরিফাই করে ডাচ বাংলাতে পাঠায়, তারপরে আমি পাই। আর ব্যাংকে সে ওইটার ব্রাঞ্চ তোর মানিকগঞ্জ আছে নাকি? আছে, আছে আছে। থাকবে না কেন? আর এজেন্ট ব্যাংকিং আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা পোস্ট অফিসে এজেন্ট এজেন্ট ব্যাংকিং আছে। এজেন্ট ব্যাংকিং আছে, হ্যাঁ। ব্যাংক এশিয়া না? হ্যাঁ, হ্যাঁ। এখানে তো অ্যাকাউন্টটা খুললে আমাদের ভালো হয়। অত পেন নেই, আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট করলে হবে। আর এজেন্ট ব্যাংকিং স্যার হবে না, এখান থেকে কি স্যার মেইন অ্যাকাউন্ট হয়নি? এজেন্ট ব্যাংকিংটার সেভিং অ্যাকাউন্ট একটা অপশন আছে, একটু ও কথা বলে দিবেন ব্যাংকের লোকজনের সাথে। না স্যার, আমি একটা জিনিস স্যার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে পায়োনিয়ার যেটা স্যার, এটা দিয়ে স্যার যে নেটে অনেক সময় কি চায় স্যার, মাস্টার কার্ড চায় বা একটা পেইড, যে কোনো পেইড করার জন্য স্যার কার্ড চায়, ওই সময় এটা স্যার ব্যবহার করা যাবে না? ফেসবুকের বুস্টিং এর ব্যাপারগুলো, ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজগুলো এখানে কিন্তু আপনি পেওনিয়ার কার্ড ইউজ করে করতে পারবেন। আর আমি যেমন স্যার, আমি একটা ওই, আমি তো স্যার যে ইন্ডিয়ান ডাক্তারের পেমেন্ট দিই স্যার আমার অফিস থেকে, তো এখানে স্যার ওরা নেট ব্যাংকিং এর চায়, আমরা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ক্লায়েন্টগুলো যাবো ওদের কাছ থেকে দিয়ে দিই, আপনি তো সেই ইস্টার্ন ক্ষেত্রে স্যার ব্যাংকের একটা কার্ড আছে, অ্যাকুয়া কার্ড, ওটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। ইস্টার্ন ব্যাংক, হ্যাঁ হ্যাঁ ইস্টার্ন ব্যাংকের অ্যাকুয়া কার্ড, ডুয়াল কারেন্সি নামে একটা কার্ড আছে, আপনি কিন্তু এই কার্ডটা নিতে পারেন, ওইটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন ইন্ডিয়ান সব কিছু। স্যার পেওনার দিয়ে স্যার সব সব জায়গায় কাজ করতে পারবো না স্যার এই অ্যাকাউন্টটা দিয়ে। সব জায়গায় বলতে মানে যে জায়গায় আর কি কার্ড দরকার সেই জায়গায় স্যার আমাদের লোকাল অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে স্যার এইগুলা ইউজ করতে পারবো না। যে জায়গায় স্যার ওই যে মাস্টার কার্ড লাগে, ভিসা কার্ড লাগে, ওগুলার বদলে স্যার পেওনার ইউজ করতে পারবো না। পারবেন। মানে স্যার আমারটাও কি যাবে না স্যার, আমি যেটা বললাম স্যার এটাও কি যাবে স্যার, নাকি স্যার ওইটা হবে না? আবার বলেন, আপনি কি বলবেন? ওই যে আপনি যেটা স্যার ইস্টার্ন ব্যাংকের স্যার যেটা ব্যবহার করতে বললেন, হ্যাঁ, ওইটা বললেই হবে। ইন্ডিয়ান সব জায়গায় পেমেন্ট করতে হবে ইস্টার্ন ব্যাংক, ওই বিবিএল, সরি ইবিএল এর ওই অ্যাকুয়া কার্ড দিয়ে আপনি, ওইটাও কিন্তু মাস্টার কার্ডের মতো কাজ করে, ওইটা দিয়ে আপনি ইন্ডিয়ান বুথে হচ্ছে টাকা উঠাতে হবে। তাই যারা এই যে ইন্ডিয়াতে অসুস্থ থাকে, চিকিৎসা টিকিৎসা করাতে দেয় না, তারা কিন্তু ইস্টার্ন ব্যাংকের এই কার্ডটা এখন ইউজ করতেছে, এটা দিয়ে অনেক সুবিধা। আর এটা তো মনে করেন যে বাংলাদেশের ব্যাংকিং, ধরেন যে আপনি ইন্ডিয়া গেছেন, যে এখন টাকা শেষ হয়ে গেছে, তখন আপনি বাংলাদেশে ফোন করে বললেন যে আমার টাকা একটু ঢুকাই দেয় ইস্টার্ন ব্যাংকে, তখন বাংলাদেশ থেকে আপনার টাকা ঢুকাই দিল, আপনি ইন্ডিয়া থেকে টাকাটা ওদের এটিএম বুথে যারা টাকা ঢুকাই দিলেন, বুঝছেন? স্যার।
স্যার ওইটা কি স্যার এক্সট্রা কোনো চার্জ আছে নাকি আমাদের নরমাল যে চার্জ কাটে ওরকম? নর্মালি খুব বেশি চার্জ করে না। একজন আমার বলছে সিএম বলছে যে পিওনিয়ার কার্ড কি ডাইরেক্ট বাংলাদেশে পাঠায়, হ্যাঁ ডাইরেক্ট বাংলাদেশে পাঠায় 15 থেকে 20 দিনের মধ্যে পাবেন কার্ড। আপনার পোস্ট অফিসে চলে আসবে, আপনার মানিকগঞ্জে যে পোস্ট অফিস দিবেন সেই পোস্ট অফিসে কার্ড চলে আসবে। কিন্তু এই জন্য কি হবে, আপনাকে $100 ইনকাম করতে হবে কমপক্ষে। দেখেন এখন আমরা অনেক ডিসকাশন করলাম, এখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে ফেসবুকের এই যে এতটুকু অ্যাড ক্যাম্পেইন গুলো আছে এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। ফেসবুকের ক্লাস শেষ করে দেবো এখন, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। হ্যাঁ, সমস্যার মধ্যে স্যার ওই যে আমরা কার ইন্স্যুরেন্স স্যার মনে হয় যে সমস্যা আছে। প্রাইভেসি পলিসির একটা লিংক অ্যাড করতে হয় না? হ্যাঁ, ওই লিংকটাকে আমি প্রাইভেসি পলিসি মানে কোথা থেকে আনবো? ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এটা, ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন অথবা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, বলবেন যে প্রাইভেসি পলিসি লাগবে, ঠিক আছে। ও স্যার একটা বিষয় কি মনে করা দিব স্যার, ওই যে স্যার হ্যাঁ। লিডে ওই লিড জিরো আসে স্যার, ওইটা এখন লিড জি, হ্যাঁ ঠিক আছে। আর কি কার কি সমস্যা হবে, সমস্যাগুলো বুঝিয়ে দেবেন। যেমন দেখেন, স্যার হুম, আমাদের কয়েকজনের যে স্ক্রিনে যে সমস্যা ছিল আপডেটেড ওটা দেখতে চাইছিলেন। কোনটা কোনটা? অ্যাড ম্যানেজারে যে আমাদের স্ক্রিনটা আপডেট স্ক্রিনটা আছে আচ্ছা না আচ্ছা ওটা তো ঠিক দেখতে আছে, চাইছিলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার আমার সমস্যাটা দেখেন স্যার। কি স্ক্রিন শেয়ার করবেন আপনি? জি স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার একটু দাঁড়ান, একটু একটা সেন্ড করবেন তারপর দিচ্ছি। আচ্ছা, আপনার জাহিদুল ভাই আর মাহবুব ভাই আপনার দুইজনের তো একসাথে দেখতেছি, তার আগে যে লিড জেনারেশন জিরো লিডটা দেখাই দিই। জিরো লিডটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, যেমন মনে করেন যে আমি একটা অডিয়েন্স নিলাম, আগে একটা যেমন অডিয়েন্স নিই, ধরলাম মনে করেন যে এইটাকে নিলাম, একটা অডিয়েন্স আমার সেট করা আছে, ঠিক আছে। দেখেন এখন লিড কিন্তু দেখাই দিচ্ছি 14 থেকে 40 লিড আসবে। এটা আপনি বাজেট যত বাড়াবেন, হ্যাঁ, তত আপনার লিডটা বাড়বে এবং অডিয়েন্স যত ভালোভাবে সেট করবেন আপনার লিডটা তত বেশি আসবে, ঠিক আছে। অডিয়েন্স সিলেক্টের মানে সাথে স্যার এটা ডিপেন্ড, তাই না স্যার? হ্যাঁ অডিয়েন্স এবং বাজেটটা, কারণ দেখা গেল যে আমার বাংলাদেশে যেরকম আমি বলি, বাংলাদেশে এটা কিন্তু দেখেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং মোহাম্মদপুর, তো ঢাকার এই জায়গাটাতে আমি অ্যাড চালাচ্ছি। তো এই যে কি বসুন্ধরা এবং মোহাম্মদপুর এই দুই জায়গায় যতগুলো ফেসবুক ইউজার আছে, পুরা মনে করেন যে আমেরিকার একটা সিটির মধ্যে এতগুলো ফেসবুক ইউজার নেই। কারণ আমরা বাঙালি ইন্ডিয়ানরা কি করি, আমরা কিন্তু প্রচুর ফেসবুক ইউজ করি, কিন্তু আমেরিকানরা কিন্তু এত ফেসবুক ইউজ করে না। তো যার কারণে ওদের রিচটা কম। দেখেন আমাদের এই দুইটা জায়গায় মাত্র দিচ্ছি, তাদের কিন্তু 14 লিড দেখাইছে। আর এর আগের দিন আমি এখন দেখাইছিলাম না, আমি $100 খরচ করছি আমেরিকার একটা জায়গায়, তারপর আমাকে লিড দেখাইছে কটা, এক থেকে 10টা। বাজেট দিচ্ছি $100, আর এখানে দেখেন এখানে বাজেট দিচ্ছি $20, মানুষ কতগুলো, 46 লাখের মতো, তারপর লিড দেখাচ্ছে। তার মানে কি এখানে হচ্ছে অনেক বেশি ইউজার, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এত বেশি ইউজার না, যার কারণে এখানে বাজেট এবং অডিয়েন্সের উপর অনেক ডিপেন্ড করে। স্যার একটু ডিস্টার্ব করি স্যার, এই যে সেই আমাদের 90 দশকের ইতিহাসের গাড়ি চলতেছে স্যার এই জায়গায় টেম্পো স্যার। ওরকম। ঠিক আছে যে রিবাত হচ্ছে, আপনি বুঝছেন জিনিসটা। জি স্যার। আচ্ছা এখন আপনি দেন, জাহিদুল ভাই আপনি দেন, আপনি স্ক্রিনটা দেন। জি স্যার। স্যার আছে স্যার। হ্যাঁ আসতেছে। হয়নি স্যার। এই যে স্যার এই যে এটা করা যেতেছে না স্যার, এই যে এবি টেস্ট। স্যার আমাদের ড্রাফট থাকে নাকি স্যার, এই যে বাইরে থেকে যে ড্রাফট চেক করা আছে? এই যে স্যার এই যে এবি টেস্টটা কিছুই করা যায় না স্যার। আপনি নতুন থেকে একটা ক্যাম্পেইন শুরু করেন, এটা বাদ দিয়ে নতুন একটা ক্যাম্পেইন শুরু করেন। নতুন হুম।
এই যে স্যার দেখেন গেট স্টার্ট দেন তো, গেট স্টার্টেড। নিচে আসেন তো, নিচে স্যার কিছু নেক্সট করেন, নেক্সট করেন। নিচে দেন তো। কিছুই নাই স্যার খুঁজছি আবার নেক্সট দেন তো। আচ্ছা, আবার ওই জায়গাটাতে যান যেখানে, যাদের আমরা এখানে অ্যাডসের কোনো একটা অপশন আছে, ওখানে নিচে যান তো। নাই, আচ্ছা ওইখানে যান, একদম যেখানে সিলেক্ট প্রথম আচ্ছা এভরি টেক্সট আমি কি বলছি, কন্টিনিউ সেটিং আর আচ্ছা এভরি টেক্সট বাটনে ক্লিক করুন তো, যেখানে এভরি টেক্সট লেখা এখানে আছে। কিছু কিছু হয় না স্যার আচ্ছা এখানে ক্লোজ দেন তো। অন্য একটা যান তো। এই আর ওইখানে একটা রিকোয়ারমেন্ট ক্যাম্পেইন বাদ দিয়ে লেখা স্যার ছিল কিনা স্যার, ওই হ্যাঁ স্যার ক্রস দেওয়ার আগে স্যার রিকোয়ারমেন্ট লেখা ছিল কিনা? যেমন স্যার এই যে কমপ্লেইন বাজেট অপটিমাইজেশনের এখানে একটা ই দেওয়া আছে। দেখলাম কিন্তু এখানে ভালোভাবে কোনটা engagement ইনভেস্টমেন্ট রয়েছে? দেন। একই অবস্থা আমার মনে হয় কি স্যার সহজ সমাধান হচ্ছে স্যার এটা কি করে নতুন করে ফেসবুকের এখানে কি বলছে, ইউ ক্যান ক্রিয়েট এ নিউ এবি টেস্ট ইউজিং অ্যান এক্সিস্টিং ক্যাম্পেইন। আচ্ছা প্লিজ সিলেক্ট এ ক্যাম্পেইন দেন ইউজ দ্য বাটন ইন দ্য টুলবার টু সেট দ্য টেস্ট। আচ্ছা আপনি একটু ব্যাক করেন তো। আগের কোনো এক থেকে ব্যবহার করতে হবে এটাই তো বললো ক্লোজ করুন। আচ্ছা আর নতুন একটা, ক্যাম্পেইন। আচ্ছা নতুন একটা ক্রিয়েট ক্যাম্পেইন করেন, নতুন একটা ক্রিয়েট ক্যাম্পেইন করেন তো। এখানে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করুন তো বাম পাশে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান। এখানে যে প্লাস আছে ক্লিক করুন তো, প্লাস ডান দিকে নিচে প্লাস, প্লাস যেটা আছে ডান দিকে দেখেন প্লাস নামে বাটন আছে, নিচে ডান দিকে নিচে। নিচে নিচে ডান দিকে বাম পাশে ডান পাশে ডান পাশে এই যে নিচে নিচে ডান পাশে হাতের ডান পাশে প্লাস এইটা হুম ওটা মেসেজ, মেসেজ উপরে জানতে যে একদম উপরে একটা প্লাস চিহ্ন আছে। এটা হুম ক্রিয়েট স্যার হুম এটা জানতে অ্যাড। আবার নিচে জানতো। সরি স্যার 20 সেকেন্ড স্যার বৃষ্টি আসতেছে বাইরে থেকে। আচ্ছা আচ্ছা শোনেন, এই যে মাইদুল ভাই আর এই যে জাহিরুল ভাই, আপনাদের আমি বলি ব্যাপারটা, আপনাদের এই ফেসবুক প্রিভিউটাতে অ্যাক্টিভ ম্যানেজার প্রিভিউটাতে সমস্যা না? হ্যাঁ তো যখন আপনারা এই যে আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদেরকে অ্যাড করে নেবে তাই না, হ্যাঁ 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 তখন কিন্তু এই সমস্যা থাকবে না, বুঝছেন? কারণ আপনি তো আপনার নিজের জন্য অ্যাড বানাচ্ছেন না, আপনি তো অ্যাড বানাবেন হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য। হ্যাঁ তো ক্লায়েন্ট যখন আপনাকে ওনাদের অ্যাডস ম্যানেজারে অ্যাড করে নেবে, তখন আপনারা ওনাদের অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাবেন, তখন এই ঝামেলাটা থাকবে না, জি স্যার ওই কি বুঝছেন জাহিরুল ভাই? স্যার বুঝলাম তো স্যার, কিন্তু নিজের হাতে প্র্যাকটিস করতে পারছি না ভালো করে যে এটা। ওইভাবে তো প্র্যাকটিস করতে পারতেছেন আচ্ছা একটা কাজ করুন, আচ্ছা আপনাদের এই সমস্যাটা কেন হলো সেটাই বুঝলাম না। এতজন ফেসবুক অ্যাড ম্যানেজার ইউজ করতেছে, ব্রাউজার আপডেট দিয়ে ব্যবহার করছি কারো কোনো কিন্তু সমস্যা হয় না। তাও সলভ হয় নাই। এরপর হলো একটাই পাইছিলাম ফেসবুকের একটা ফিডব্যাক একটা পেজ পাইছিলাম, ওখানে বলে দিছি মেসেজ করছি সমস্যাটা হইতেছে, লেটেস্ট ইন্টারফেস চাইতেছি বলছি, ইমেল অ্যাড্রেস দিছি, এখন রেসপন্স করে না, সকালবেলা দিছি রেসপন্স করে না। সবাই একটু ভালোভাবে একটু খোঁজা একটু করুন, বুঝছেন? আপনারা যদি এই জিনিসটা আপনাদেরকে দেখছেন, আপনি নিজেরাই খুঁজে দেখতে দেখেন, আমার এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু অপশন সারাদিন আসছে। ধরে এগুলাই করছি, ইউটিউবে দেখছি, গুগলেও দেখছি, আমি অনেক ট্রাই করছি স্যার, হয় না। হয় না? আবার ফেসবুকে যে হেল্প পেজ এই যে ওখানে ইউটিউবের যে ফেসবুকের যে আছে আপনার এই যে হেল্প সেন্টার, ওখানে অনেক ওখানে তেমন ওখানে খুঁজছি
ফেসবুক মানে স্যার অ্যাপসটা কি আপনারা অ্যাপস ব্যবহার করেন নাকি? না 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 ল্যাপটপ তো ব্যবহার করি। আর হলো আর এখানে তো আপডেট ফেসবুক অ্যাপ ম্যানেজারের আপডেটটা চাই, খালি শুধু বল খালি অ্যান্ড্রয়েডের জন্য, ল্যাপটপের জন্য পাইলামই না। আপনারা কি অনেক পুরোনো ল্যাপটপ ইউজ করেন তাই না? জাহিরুল ইসলাম অনেক পুরাতন ল্যাপটপ ইউজ করে। আমারটা তো বেশি পুরাতন না, মোটামুটি 2012 এরকম। আচ্ছা ঠিক আছে দেখেন। উইন্ডোজ কি 7 নাকি স্যার এনাদের? উইন্ডোজ 10 আমার। তাহলে তো এইটাও আপডেট আছে। আচ্ছা শোনেন, যখন কাজ করবেন ক্লায়েন্টের এখানে যদি সমস্যা হয় তখন আমাকে জানেন, ঠিক আছে? আমার এখানে দেখেন, আমার এখানে কিন্তু সুইচ টু প্রিভিয়াস ভার্সন এইটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এটা কেন হচ্ছে আমি জানি না জিনিসটা, তারপর আমি দেখবো জিনিসটা। হয়তো বা ল্যাপটপের কারণে হতে পারে, একটু বেশি পুরোনো হতে পারে, এই কারণে হতে পারে। বাকিদের কিন্তু অত সমস্যা হচ্ছে না, ঠিক আছে? আপনার কিন্তু এই জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, যদি ক্লায়েন্টে যখন কাজ করবেন তারপর যদি সমস্যাটা হয় তাহলে আমি সলভ করে দেবো, ঠিক আছে? হুম। আচ্ছা, তো ফেসবুক অ্যাডের কাজ মোটামুটি শেষ, তাই না? আর কিন্তু কারো তেমন একটা প্রবলেম নাই। ওকে। আর আমার মনে হয় যে হ্যাঁ। আমরা শুধু এই অ্যাড নিয়েই থাকবো, মানে অ্যাড অ্যাড মানে অ্যাডটাই শিখবো, আর কিছু শিখবো না, এটা মনে হয় ভালো হবে বেশি। আপনাদের ডিজিটাল মার্কেটার মানে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টই করতে হবে সব জায়গাতে। তো এই সেক্টরটা তো স্যার অনেক বড়, হয়তো মানে বেশি বড় জিনিসের বড়গুলো অনেকগুলোকে না ধরাই ভালো মনে হয় আমার। যেমন দেখেন, ফেসবুকের কাজ আপনি শিখতেছেন, শিখলেন, এরপর গুগল অ্যাডের কাজ শিখলেন, ঠিক আছে? তারপরে এই যে ফাইবার অ্যাকাউন্ট করে দিচ্ছি, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে দেবো, তারপরে হচ্ছে ফাইবারে গিফট করবো, এরপর লাস্টের দিকে এসিও ক্লাস করবো, লিঙ্কডিনের ওই যে বিটুবি অ্যাড কাজ করবো, বাস শেষ। এইটুকু কাজ করবো, এইটুকু করলে কিন্তু মোটামুটি পুরো ডিজিটাল মার্কেটিং অনেক কাভার হয়েছে। এখন আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিআই মার্কেটিং এগুলো শিখতে চান তাহলে কি মনে করেন যে কিছু মনে থাকবে না। আর আমার স্যার এত কিছু শিখতে ইচ্ছা করে না স্যার, যদি মনে রাখতে স্যার আমাদের ব্যক্তিগতভাবে আমার এটা মত। হুম। ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে যা যা সোশ্যাল মিডিয়া মার্কেট এইটা অনেকখানি বড়। আমি শুধু এই অ্যাড ক্রিয়েশন এইটার মধ্যে মানে রুটি রোজগার এখানে করতে চাই, শুধু একটা নিয়ে থাকতে চাই স্যার, আমার কোনো আচ্ছা আচ্ছা, আচ্ছা। একজন লেখছে যে ইউটিউবের কোনো ক্লাস হবে কিনা? হ্যাঁ হবে, ইউটিউবের ক্লাস হবে। ইউটিউবে কিভাবে অ্যাড বানাইতে হবে দেখবো। আচ্ছা ঠিক আছে, তো দেখেন। স্যার আমি একটা স্যার এই চ্যাটে অনেক আগে দিছিলাম স্যার, ওটা দেখছিলেন কিনা স্যার? বলছিলাম আমার একটা অ্যাকাউন্ট ছিল স্যার, কিন্তু অ্যাক্টিভ কিনা এটা জানি না স্যার। দেখছি ওই যে এখন ছিল কিনা এটা বাদ দেন, এখন নতুন ভাবে অ্যাকাউন্ট করতে হবে। জি স্যার। স্যার আমার একটা ইমেল আইডি আছে, ইমেল আইডিটা স্যার কেমন হবে? ইমেল আইডি যা কিছু সবকিছু নিজের ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী রাখেন। নামের অনুযায়ী আছে স্যার, কিন্তু ইমেল আইডির নাম তার ওটা ভোটার আইডির নাম অনুযায়ী না। মানে ওই যে আপনার যেটা ভোটার আইডি কার্ডের নাম, এরপরে দুইটা সংখ্যা অ্যাড করে দিবেন, যেমন জাহিরুল ইসলাম 123 ঠিক আছে? আর ওই যে আমার তো স্যার ওই যে এই নতুন এই মেইল থেকে মাত্র একটা গতকালই শুধু আপনাকে কাজ অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি স্যার। আগের গুলো কি স্যার আবার নতুন করে দিব? না সমস্যা নেই, ঠিক আছে? স্যার এই যে এই ইমেল আইডিটা আছে স্যার, এটা একটু দেখেন তো কি অবস্থা। উত্তরও দিয়েছে প্রথমে। পাইছে সমস্যা নেই। এটা হবে না স্যার? হুম, এটা কোনো সংখ্যা ছাড়া, এটা আপডেট করা না, কিছুদিন আগে করছিলাম। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে? দেখেন, আমি ফাইবারের প্রাইভেসি পলিসিগুলো আপনাকে দেখেন, ফাইবারের প্রাইভেসি পলিসি। একটা জায়গায় কাজ করার আগে যত বড় বড় কোম্পানি আছে এদের প্রাইভেসি পলিসি আছে, ঠিক আছে? ফাইবারের প্রাইভেসি পলিসি থাকে, ফাইবার টার্মস অফ সার্ভিসেস প্রাইভেসি পলিসি, এবার দেখেন কি টার্মস দেখেন, ঠিক আছে? Buyers are users who purchase services on Fiverr. তার মানে বায়ারাই তো হচ্ছে পারচেস করবে, আর আমরা সেলাররা সেটা বেচবো,
তাই না? সেলারদের টাকা দিবে হচ্ছে বায়াররা। তারপর যে কাস্টম অফার এগুলো সব দেখবেন, ব্যালেন্স, ক্রেডিট, গিগ, হ্যাঁ, এগুলো সব রিডিং করবেন আপনারা। আমি লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, কারণ এগুলোতে এতগুলো দেখেন যে গিগ 7 gigs ফর সেলার উইদাউট লেভেল স্ট্যাটাস। তো আপনাদের যখন কোনো লেভেল থাকবে না, নর্মালি যখন ফাইবার চালাবেন তখন আপনার সর্বোচ্চ 7টা গিগ বানাতে পারবেন। যারা লেভেল 1 সেলার হবে তারা 10টা গিগ বানাতে পারবে, যারা লেভেল 2 20টা গিগ, যারা টপ রেটেড সেলার তারা 30টা গিগ পর্যন্ত বানাতে পারবে। ঠিক আছে? এরপরে দেখেন এই যে কন্ডিশনগুলো আছে, দেখেন স্প্যাম, ননসেন্স অর ভায়োলেন্ট অর ডিসেপটিভ গিগ, এরকম ধরনের কোনো গিগ বানানো যাবে না। এখানে বলে দিচ্ছে কি কি করা যাবে না, গিগ এক্সট্রাস, লেভেল, হ্যাঁ, কর্পোরেট সেলার সব বলা আছে। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা রিডিং করবেন। এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিলাম লিঙ্কটা। প্রাইভেসি পলিসি, নেক্সট ক্লাসটা স্যার তাহলে ফাইবারের উপরে হচ্ছে, ওই গুগল অ্যাডসটা স্যার এর উপরে না? হ্যাঁ, ফাইবার ক্লাসের পর গুগল অ্যাডস। দেখেন আমি প্রাইভেসি পলিসিটা আপনাকে দিয়ে রাখছি, টার্মস অফ সার্ভিসেসও দিচ্ছি। প্রাইভেসি পলিসি দেখেন, শর্ট ভার্সন, লং ভার্সন, কত কিছু দিচ্ছে, এগুলা রিডিং করেন। কারণটা কি, এই যে আমি আপনাদেরকে বললাম প্রাইভেসি পলিসি আছে, ফাইবারে কত কিছু আছে, এটা করা যাবে সেটা করা যাবে, অনেকে আছে এগুলো জানে না, ডাইরেক্টলি ফাইবারে কাজ করে, দুই একটা ভায়োলেশন করে রুলসের, ফাইবার এখন নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে আগে দেখাই দিলাম যে এগুলো কাজ করা যাবে না। যেমন দেখেন ফাইবারে কি কি কাজ করা যাবে না আমি বলবো। এই যে ডাইরেক্ট মানি টাকা যাবে না, মানি, MONE, মানি লেখছি, এখানে গিয়েছে রিমাইন্ডার দিয়েছি, দেখেন নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডাইরেক্ট পেমেন্টস। ঠিক আছে? ডুইং সো, যদি আপনি এরকম করেন, মে গেট ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তাহলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানি লেখা যাবে না। ঠিক আছে? রিভিউ লিখলে কিন্তু আগে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন রিভিউ লিখলে এরকম সমস্যা করে না। ওকে? তারপর স্যার ইমেল লেখা যায় না। ইমেল লেখা যায় না, ইমেল লিখলে সেম কাজ করে। তাহলে কি স্যার যে যদি বলে স্যার গিভ মি রিভিউ, রিভিউ লিখতে পারবেন, রিভিউ লিখলে সমস্যা স্যার হবে না। আমার বিদ্যুৎ চলে গেছিল দেখে আমি একটু পরে জয়েন হয়ে করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু করিনি। আমি ধরে লিঙ্ক দিচ্ছি চ্যাটে, হ্যাঁ, চ্যাটের লিঙ্ক দিলে দেখেন ফাইবারের প্রাইভেসি পলিসি সম্পর্কে। স্যার আমি তো পরে লগ ইন করছি, তাহলে আমার চ্যাটে কিছু দেখাচ্ছে না। কিছু দেখা গেছে না? আচ্ছা আমি আবার দিচ্ছি। না স্যার। আচ্ছা আপনারা কিসে ক্লাস করেন আপনি, চাননি আপনি? স্যার আমি ডেস্কটপে করি আবার মোবাইলেও করি। ডেস্কটপে যদি নেট না থাকে তাহলে মোবাইলে এমবিতে করি। আচ্ছা ঠিক আছে, দেখেন দিচ্ছি আমি। ঠিক আছে, জি স্যার পাইছি। এগুলো রিডিং করবেন, ফাইবারের প্রাইভেসি পলিসি, আর ফাইবারে কি করা যাবে কি কি করা যাবে না এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? যে ইমেল, অনেকে কিন্তু ইমেল লিখতে পারে না, তো আমার কিন্তু ইমেল লেখার দরকার নেই, ইমেল আর মেইল একই জিনিস। ঠিক আছে? আপনি যদি আমার কাস্টমারকে বলেন যে, আমার ক্লায়েন্টকে যদি বলে, আমার বায়ারকে বললাম যে গিভ মি ইয়োর মেল আইডি, এটাতে বুঝতে পারবো, এটা বোঝা যাচ্ছে না যে ইমেলটা যাচ্ছে, ইমেল আর কিন্তু দরকার নেই, তো আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি নর্মালি। ওকে? এরপরে যেমন দেখেন মানির ব্যাপারটা, তো আপনি মানিটা একটু এইভাবে লিখতে পারেন, হলো না? এখন কি আপনাকে কোনো ওরা কি ওয়ার্নিং দিয়ে মানে রাখছে? লেখার প্রয়োজন হতে পারে কেন স্যার? কারণ টাকা পয়সার ব্যাপার, ডাইরেক্ট পেমেন্টের ব্যাপার, এগুলো বলা যাবে না। ঠিক আছে? এগুলো তো রুলস। মানে স্যার আমরা স্যার বলবো স্যার যে কত টাকা, কত দিবা এর জন্য। হ্যাঁ হ্যাঁ, ধরুন আপনি লিখতে পারেন ডাইরেক্ট ডলার লিখতে পারেন, ডলার লিখলে কোনো সমস্যা নেই, অথবা ডাইরেক্ট এভাবে দিলেন ডলার সাইন দিয়ে $40 সেন্ড মি, এটা আপনি বলতে পারেন। হাউ মাচ ইউ বাজেট? হ্যাঁ, এটা সমস্যা নেই, যেমন দেখেন হাইট লিখলাম হাউ মাচ ইয়োর টোটাল বাজেট, কোনো সমস্যা নেই। ঠিক আছে? লিখতে পারবেন। তো আপনারা এখানে নিজে দেখতে পারবেন, যখন যে জিনিসটা লিখলে আপনাকে ওয়ার্নিং দেবে, এখানে আপনি নিজে দেখতে পারবেন, এটা করা যাবে না, যেমন কাটে দেবেন বা একটু ভুল বানান লিখবেন, এভাবে লিখবেন, এটা ভুল ধরছে দেখছেন, এটা ধরে গেছে মানে ডাবল এম, আচ্ছা MWM, এটা করতে হবে। ঠিক আছে?
এভাবে করবেন কাজ। তো এই কাজগুলা করা যাবে না, যেটাতে ওয়ার্নিং দিবে। এই এখন ফাইবারের একটা বেসিক আইডিয়া সবাইকে দিই। দেখেন ফাইবারে হচ্ছে এগুলো গিগ 1 2 3 4 5 6 7টা গিগ আমার করা আছে, 7টা গিগ করা আছে। এরপরে ছবি দেওয়ার ব্যাপারটা, সবাই ফরমানে ছবি ইউজ করবেন এবং একটু স্মাইলিং ফেস, একটু স্মাইলিং ফেসের ছবি দিয়ে রাখবেন একদম। আমার এই যে জুম আইডিতে যে ছবিটা দেয়া আছে এটা কি চলবে? আপনার জুমারি ছবি দেখতে পাবেন। আচ্ছা কার দেখা যাবে না? জাহিদুল ইসলাম আপনার জি স্যার। আপনার কোনো ছবি আসে না। ও ছবিটা থাকার কথা। দেখেন আবার এখানে কি হয়, একটি ইংলিশ টেস্ট দিতে হয় ফাইবারে। যখন আপনি গিগ করতে যাবেন তখন একটি ইংলিশ টেস্ট দিতে হবে। তো আমি একটি ইংলিশ টেস্ট দিয়েছিলাম, এটা স্কোর আমার 9.2 আসছে 10 এর মধ্যে। হ্যাঁ, তো এটা টপ 10% শুধুমাত্র এই স্কোরটা করতে পারে। দেখেন 40,352 জন ইউজার এই টেস্ট দিছে, তার মধ্যে আমারটা হচ্ছে 9.2 আছে। মানে কি আমারটা অনেক ভালো স্কোর হয়েছে। আপনি রিটেক টেস্ট দিতে পারবেন, তো এই ইংলিশ টেস্ট আপনাকে দিতে হবে। দিয়ে যদি স্যার ভালো রেটিং না পাই, পাস করতে হবে, নাহলে ফেল করে দেবে। আপনাকে 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার মধ্যে 24টা ঠিক অ্যান্সার দিতে হবে। ভয় পাইতে হবে স্যার। আর আমার 8.5 ওটা সমস্যা না, ওটা বেসিক ইংলিশ কোশ্চেন করেন তো, ওইটা আজ নেটে সার্চ দিবেন, এমনি নিজের বেসিক আইডিয়া দিয়ে করবেন। তো কি টাইম আছে না স্যার নির্দিষ্ট? 40 মিনিট। হ্যাঁ 40 মিনিট পর্যন্ত টাইম দিতে হবে প্রত্যেকটা দিন একদম। কয়টা প্রশ্ন করে? 40টা। 40টা। 40 হুম। স্যার আচ্ছা। এখন ছবি দেখা যাচ্ছে স্যার, ছবিটা একটু দেখেন কি অবস্থা। ঠিক আছে ঠিক আছে, সবাই ফর্মালি ইউজ চলবে? করবেন। হ্যাঁ চলবে। আর একটা স্মাইলিং ফেসে যদি কোনো ছবি থাকে ওটা দিতে পারবেন। আচ্ছা একজন বলছে যে স্যার ফাইবার গিগের জন্য পিক রেজুলেশন কিভাবে করবো? আচ্ছা পিক ডাউনলোড করলে শর্ট পিক নেয় না। দেখেন পিক সব নিবে না, কারণটা কি, কমপক্ষে 600x600 রেজুলেশনের পিক দিতে হবে, অথবা 720x720 রেজুলেশন পিকচার দিতে হবে। ঠিক আছে, পিকচার রেজুলেশনটা 720 এর উপর নিতে হবে, তাহলে নিবে না। আচ্ছা একজন আছে আপওয়ার্কে এক্সামের অ্যান্সার গুগল অ্যান্সার দিতে পাই, ফাইবারে কি এক্সাম দিয়ে অ্যান্সার করে? ফাইবারে একদম সেম টু সেম পাবেন না, কাছাকাছি পাবেন। আর বর্গের গুলো একদম ডাইরেক্টলি পাওয়া যায়। আর একটা কথা বলি, এই যে ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে, আপনারা যে কোনো এক জায়গায় কাজ করেন, ফাইবারে কাজ করা আগে শেষ করেন, তারপরে আপওয়ার্কে যান। কারণটা কি, কারণটা হচ্ছে যে ফাইবারে ভালোভাবে যদি কাজ করতে পারেন, তাহলে ফাইবারে যে অর্ডারগুলো আছে এগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আবার যদি 10 জায়গায় কাজ করা যায়, তখন দেখা যাবে যে এক জায়গায় ভালোভাবে মনোযোগ দিতে পারলাম না। হ্যাঁ, তো মোটামুটি আমরা একটা ভালো প্রোফাইল বানাবো, ফাইবারে কাজ করে রিভিউ নেই, তারপরে আপলোডে যাবো। বুঝতে পারছি? কারণটা হচ্ছে এগুলো হচ্ছে প্রথমের দিকে যদি অ্যাকাউন্টটা ভালোভাবে উঠাতে না পারি, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা আবার একজন বলছে, জাকির হোসেন, আপনাকে তো বললামই, উনি বলছে কি হোয়াট ইজ দ্য পিকচার রিজলিউশন অফ কি 720 এর উপর দিতে হবে, 720x720 পিক্সেল এর উপরে দিলাম। গুগল গুলো পাওয়া যায়। গুগলে খুঁজলে পাবেন, ব্যানার সাইজ কত এগুলো পাওয়া যায়। এইটুকু সার্চ দিতে দেখুন। দেখেন এরপরে হচ্ছে এগুলো কি, এখন দেখেন এখানে কি আছে, অ্যাক্টিভ গিগ আছে 7টা, একটা আবার ডিনাই আছে আমার, এই গিগটা আমার ডিনাই করছে ওরা। এটা আমি করছিলাম কিন্তু গিগটা নেয় নাই, হয়তো গিগের মধ্যে ফল্ট ছিল, যার কারণে নিতে পারেনি। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড মানে কি, এখানে কয়টা কাজ আমি করতেছি, একটা আছে $400 কাজ চলতেছে ইন প্রসেস এবং ডিউ ইন 3 ডে, মানে কি 3 দিন 15 ঘন্টার মধ্যে এই কাজটা আমাকে ডেলিভারি দিতে হবে। এরপরে কি বলছে, মেসেজে গেলে দেখেন ইনবক্সে যখন যাব তখন আমাকে যারা মেসেজ দিচ্ছে তাদের এটা ইনবক্সে দেখতে পারবো। আর নোটিফিকেশন যখন যাব, নোটিফিকেশনে আমাকে দিবে আমার কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা, আমাকে কেউ রিভিউ দিচ্ছে কিনা। দেখেন রিকি দেন লেফট 5 স্টার রিভিউ, মানে আমাকে 5 স্টার রিভিউ দিচ্ছে। আচ্ছা ডলফিন স্টোর অর্ডার ওয়াজ অটোমেটিক্যালি মার্ক। তো আপনি যখন কাজ ডেলিভারি দিবেন, আপনার ক্লায়েন্ট যদি কাজটা অ্যাকসেপ্ট না করে 3 দিন পর্যন্ত
তাহলে আপনার কাজটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন মেসেজের কাজ, এটা মোটামুটি গেল। নোটিফিকেশন আপনার এখানে আসবে, যখন কোনো নতুন অর্ডার আসবে তখন এখানে নোটিফিকেশন আপনাকে বলে দেবে। তারপরে কিছু অর্ডারে যখন যাব, এইখানে আমি দেখতে পারবো, দেখেন প্রায়োরিটি মানে কি, আমার এই অর্ডারটা চলতেছে, ইন প্রোগ্রেস দিয়ে গেছে এখানে স্ট্যাটাস। নিউ, এখন নতুন কাজ আছে। অ্যাক্টিভ মানে কি, একটা কাজ চলতেছে। লেট, স্যার, হ্যালো হ্যাঁ স্যার, বলেন। যে আমার যে কাজটা তো জমা দিব, গতকাল দেখালেন ওভাবে পার্ট কন্টিনিউ করে কাজটা জমা দিব, তাই না? হ্যাঁ, কাজটা জমা দিব, বায়ার আমার কাছে অ্যাকসেপ্ট হলো কি না করলো কি না করলো, এটা কি ফাইবার জানবে কিভাবে? ওইটা এবার সবই জানে। ফাইবার সবই জানে, ফাইবার সব কিছু কন্ট্রোল করে। ওনার সাথে চ্যাট করবো, এটা ফাইবার জানবে। অবশ্যই জানে। ওই যখন অ্যাকসেপ্ট করবো না, তখন ফাইবারে তো আপনাকে নোটিফিকেশন দিবে যে ওই আপনার ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করছে কাজটা। স্যার ফাইবার হচ্ছে মিডিয়াম, ফাইবার আপনার এবং আপনার ক্লায়েন্ট এই দুইজনকে কন্ট্রোল করে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। বলেন, কি বলতে চাইলেন একজন? স্যার বলেছিলাম যে মানে মনে হয় না আইটেম লিভার বুঝবে, ওই যে ডেলিভারি যে সিস্টেমটা সেটিং করলে তো মনে হয় বুঝবে না ডেলিভারি দিলাম কিনা, মানে ডেলিভারি তো মনে হয় কাজ করবে আমার। আচ্ছা, আপনার কথাটা অনেক আস্তে আস্তে জাহিদুল ইসলাম, আপনার কথাটা অনেক আস্তে আস্তে, আপনি স্পিকারটা বাড়ান। বলছিলাম স্যার যে কাজ তো ডেলিভারি দিতে হয় তাই না স্যার? হ্যাঁ ডেলিভারির তো মনে হয় একটা অপশন আছে। হ্যাঁ, ডেলিভারি অপশন দেখাচ্ছে। জি স্যার, ওইটার কথাই মনে হয় বলছে যে মানে চ্যাটিং করলে কিভাবে বুঝবে যে ভাই মানে আচ্ছা মাইকেল ভাই আর কি বুঝতে ওই ডেলিভারি অপশন দেখাবো। আচ্ছা, আরেকজন কি বলতে চাইলেন বলেন। দেখেন এইখানে নোটিফিকেশন একটা কাজ আমার চলতেছে। ঠিক আছে? এই যে এই কাজটা আমার চলতেছে, দেখেন এখানে ডেলিভার ইউর অর্ডার একটা অপশন আছে। এই অপশনে আমি ক্লিক করব, এখানে কি হচ্ছে, বিদ্যুৎ চলে গেছিল স্যার। আচ্ছা সবাই মোটামুটি আসছে। এই যে জাকির হোসেন এখন আসে, জাকির হোসেন উনি সবসময় লেট। আচ্ছা, আপনি সবাইকে বললাম যে লিঙ্কটি শুধু একটু কপি করে রাখেন, তাহলে তো হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন মোটামুটি 10-15 মিনিট থাকতে পারিনি স্যার, 10-15 মিনিট স্যার ক্লাস হয়েছে না স্যার, এতক্ষণ স্যার বন্ধ ছিল, বিদ্যুৎ থাকেনি আমার স্যার। আচ্ছা, আমি এই যে নর্মাল ফাইবারে আর কি অ্যাকাউন্টের কয়েকটা জিনিস দেখাচ্ছি, তেমন কিছু দেখাই। ঠিক আছে স্যার। তো দেখেন ফাইবারের কাজ কিভাবে ডেলিভারি দিব। হ্যাঁ, আচ্ছা মাহিদুল ভাই আছে কিনা দেখি, আছে তো মাহিদুল ভাই আছে। দেখেন মাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি দেখেন, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আপনি দেখেন তো কিভাবে কাজ ডেলিভারি দিব। দেখেন এই যে কাজটা আছে, এই কাজটা কমপ্লিট করছি, এখানে উপরে ডেলিভারি কি শেয়ার দিছেন স্যার? দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট দিন। প্রত্যেকবার এটা ঝামেলা হয়ে যাচ্ছে, আমার জন্য ঝামেলা, আপনাদের জন্য ঝামেলা। আচ্ছা এই যে
এই যে কাজটা আছে, আচ্ছা মনে করেন প্রথম থেকে দেখেন এই যে ফাইবারের প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এই যে মেসেজের এখানে দেখেন যে ক্লিক করে নোটিফিকেশন নামে একটা অপশন আছে। তো এখানে দেখেন এই কাজটা আমার বর্তমান চলতেছে, এখানে ক্লিক করলাম, যখন কাজটা ডেলিভারি দিব, ডেলিভার ইউর অর্ডার, তো দেখেন 3 দিন 15 ঘন্টা আছে, এর মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে। আমি যদি 3 দিন 16 ঘন্টা যদি হয়ে যায়, তাহলে আমার কিন্তু ওরা রেড মার্ক করে দেবে, বুঝছেন, রেড মার্ক করে দেবে, ডেলিভারি অপশনটা থাকবে না। তখন ডেলিভারি অপশন থাকবে, কিন্তু আমার পুরো রেড মার্ক হয়ে যাবে। আমার কি হবে তখন দেখেন, প্রবলেমটা হবে কি দেখে সেটা, প্রবলেমটা হবে কি তখন এই যে রেসপন্স রেটটা 100% হয়ে আছে না, ডেলিভারি অন টাইম 100% হয়ে আছে না, এটা কমে যাবে আস্তে আস্তে করে। আর আর আপনার একটা ডেলিভারির ওইখানে যাচ্ছে বলেন। স্যার, ওইখানে স্যার ওই যে আমি প্রশ্ন স্যার বারবারই করতেছিলাম, ওই অনেক আগে স্যার ওই যে যেমন শাকিল ভাই এখানে আছে, কোনো একটা ইমেজ করে স্যার, ওই ইমেজে যত ডেলিভারি প্লেস মনে আছে স্যার ওইখানে দেয় ওই ইমেজটা আপলোড দিয়ে আপলোড করে স্যার ডেলিভারি দেয়। হুম। আমরা তো স্যার ফেসবুক মার্কেটিং করি স্যার, এখানে কিভাবে ডেলিভারি এটা দেখা যেত, লিঙ্ক দিতে হয়। দেখেন ওটা দেখাবো, দেখেন এই যে ডেলিভারি অর্ডারটা আছে না, ডেলিভারি অর্ডারে ক্লিক করবেন, এরপরে কি হবে আপলোড ওয়ার্ক, আমি বলছিলাম একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন, অথবা আপনি নরমালি ইমেজ দিতে পারেন। দেখেন একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন, স্লাইডটা আপলোড করবেন, আপলোড করলে এখানে আপলোড নিয়ে নেবে। সাপোজ মনে করেন এই যে গতদিন আমি আপনাদেরকে যে একটা স্লাইড বানাইছি, ওই স্লাইডটা আমি এখানে আপলোড দিই। আচ্ছা এই স্লাইডটা এখানে আপলোড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন থ্যাঙ্কস ফর দ্য অর্ডার, এখানে আপনি দিয়ে ইচ্ছা মতো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ডেলিভার ওয়ার্ক করে দিলে কাজটা ডেলিভার হয়ে যাবে। এরপরে ওর জন্য অ্যাকসেপ্ট করবে, তখন আপনার এখানে নোটিফিকেশন আসবে। তো আপনি যে বললেন যে এই কাজটা কিভাবে ডেলিভারি দিব, ফাইবার ফেসবুক মার্কেটিং কাজটা, তা আপনি যে কাজটা এই কোশ্চেনটা করছেন, তার মানে কি আপনি ক্লাস ভালোভাবে বুঝেন না, ক্লাস আপনি করতে পারেননি, ভালোভাবে বুঝেন না। দেখেন আপনি যতটুকু কাজ করছেন অতটুকু কাজে সবগুলো স্ক্রিনশট দিতে হবে, যা যা করছেন, যা কিছু করছেন। হ্যাঁ ঠিক আছে। যেমন মনে করেন আচ্ছা এই যে স্যার আপনাকে মেল করছি, ব্যাপারটা তো ওইরকমই তাই না স্যার? হ্যাঁ এই যে আমার একটা স্লাইড, এখানে কি বলছে লিড রেকমেন্ডেশন কস্ট বাই ফেসবুক সাপোর্ট, এটা গলদিনে দেখাচ্ছে। তো লিডের ওই যে কয়টা লিড পাবেন, কতগুলো রিচ হবে, ওই রেকমেন্ডেশনটা কত ডলার খরচ করবেন। প্রথমে এই যে হেডলাইন দিবেন, তারপর নিজে প্রোফাইল দিবেন, হ্যাঁ, তারপরে কি হবে এই যে কাজ করছেন কি কি এগুলো দেখা দিবেন, যে এগুলো কাজ করছি, এখানে অডিয়েন্স নিছি, এই যে উপরে একটা হেডলাইন দিয়ে দিচ্ছে 22 লোকেশনস কভার উইথ 8,30,000 অডিয়েন্স, এটা দিলাম, বাজেট কত দিচ্ছে সব দিয়ে দিব, দেওয়ার পরে কয়টা রেজাল্ট আসলো ওইটার স্ক্রিনশট দিয়ে ডেলিভারি দিয়ে দিব, বুঝতে পারছেন এখন। তারপরে যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনি এখানে ডেলিভারি যে আপলোড ওয়ার্ক, এখানে ফাইলটা ডেলিভারি দিবেন, ঠিক আছে। বাকি সব বুঝছি, জি স্যার। যে কোশ্চেনটা করছে আপনি বুঝছেন। স্যার বুঝছি স্যার। নরমাল একটা ইমেজ আপলোড করেও ডেলিভারি দেওয়া যায়, কিন্তু যদি আপনি একটা প্রেজেন্টেশন স্লাইডে আপনি যদি দেন, তাহলে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাই দিতে পারবেন একটা হেডলাইনের সাথে, তাহলে জিনিসটা আরো অনেক ভালো প্রফেশনালি ডেলিভারি হয়, এবং তাহলে আপনার ক্লায়েন্টও খুশি হবে। হ্যাঁ স্যার একটা কথা বলি স্যার, করেন। স্যার ওই যে ডেলিভারি অপশনে ক্লিক করে ওই যে কাজটা মানে কি জানি পাওয়ার পয়েন্টের কাজটা জমা দিলাম, আর এখানে ডিসক্রিপশন বক্স আসতো, ওখানে আমি সাধারণভাবে লিখবো না একটা ইমেল করার মতো করে ফরমালিটি লিখবো? হ্যাঁ আপনি ফর্মালি চাইলে ফর্মালি লিখতে পারেন, ফর্মালি লেখাটাই ভালো। যেমন এখানে কিন্তু ডিয়ার কনসার্ন লেখার দরকার নেই, ঠিক আছে, এখানে ডিয়ার কনসার্ন লেখার দরকার নেই, এখানে আপনার ক্লায়েন্টের যে নামটা সেটা দিয়ে দেবেন, কারণ আপনি এখানে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলছেন, ঠিক আছে। নামটা জানি এখন আমি, হ্যাঁ হ্যাঁ ধরুন যে ডিয়ার একটা ওনার নাম ধরলেন যে এক্স, ঠিক আছে, তারপরে এখানে দিলেন থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, ঠিক আছে, তারপর লিখলেন যে ইটস বিন আ গ্রেট এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ, ঠিক আছে। গুগলে সার্চ দিলে অনেক মেসেজ পাওয়া যায়, থ্যাংক ইউ মেসেজ লিখে সার্চ দিলেই অনেক আসে। ওয়ার্কিং উইথ ইউ, ঠিক আছে, আপনি লিখলেন আউট অর্ডার লিখলেন, লেখার পর ডাইরেক্ট লিখে দিলেন রিগার্ডস, ঠিক আছে, রিগার্ডস আপনার নাম, আপনার যা যা আছে সব দিলেন, ওকে, তারপর ডেলিভার করে দিন। এটা হচ্ছে কাজ ডেলিভারি অপশনটা।
এর দেখেন ড্যাশবোর্ড দেখাইছি। ড্যাশবোর্ড মানে হচ্ছে কি আপনার কয়টা কাজ চলছে সেটা দেখাবে এই জায়গাতে। মেসেজে গেলে নোটিফিকেশনে কয়টা কাজ আসছে, কে রিভিউ দিচ্ছে সেটা দেখতে পাবেন। ইনবক্সে গেলে কে কে আপনাকে মেসেজ করছে সেটা দেখতে পাবেন। অর্ডারসে গেলে আপনার টোটাল অর্ডার, কমপ্লিটেড 28টা অর্ডার হয়েছে, ঠিক আছে, এগুলো সব দেখা যাবে। বর্তমানে কয়টা চলছে, অ্যাক্টিভ কয়টা আছে এটা চলবে। অ্যাক্টিভ $400 আছে, ক্যান্সেল হয়েছে কতগুলো, ক্যান্সেল অর্ডার দেখাবে। তারপর কি গিগস, গিগস মানে কি আপনার মোট এটা কি স্যার এখনো স্টার্ট হয়নি নাকি? না, এটা অ্যাকচুয়ালি হয়নি, এটা অনেকদিন ধরে এরকম হয়ে আছে, 1-2 মাস হয়ে গেছে। তো আপনার হ্যাঁ, আপনার কোন গিগটা সবচেয়ে বেশি বেশি ইমপ্রেশন পাইছে সেটা এখানে দেখাবে। দেখেন আমার র্যাঙ্কের ওয়েবসাইট অ্যান্ড গিগ ভিউজ ট্রাফিক এগুলো সবচেয়ে বেশি এখন র্যাঙ্কে আছে। আচ্ছা, গুগল অ্যাড র্যাঙ্কে আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে লিড জেনারেশন রিয়েল এস্টেটটা আছে, তারপর B2B, তারপরে সোশ্যাল মিডিয়া প্রমোশন। এনে দেওয়া গেছে বুঝছেন? এটা হচ্ছে গিগ গুলো আমাদের মার্কেটিং, যেটা কোনটা আগে আছে সেটা দেখাচ্ছে র্যাঙ্কে আছে। এরপরে কি হচ্ছে অ্যানালাইটিক্স, আপনার কত আর্নিং হয়েছে, কতগুলো অর্ডার কমপ্লিট করছেন, এভারেজ সেলিং প্রাইস, আর্নিং জুলাই, এই জুলাই মাসে আমি বলতে কোনো আর্নিং করিনি সেটা দেখা দিচ্ছে। সব এখানে আপনাকে দেখা দিবে। দেখেন আমার রেসপন্স রেট 100%, অর্ডার কমপ্লিশন রেট 100%, কন্টেন্ট ডেলিভারি মানে আমি সব কাজ ডেলিভারি ঠিক টাইম মতো দিচ্ছি 100%, রেটিং 5 আছে, 5 এর মধ্যে 5 আছে। সেলিং সিনিয়রিটি কি 120 দিন পার হয়ে গেছে। অর্ডার আমার হচ্ছে 28টা, আর্নিং হচ্ছে আমার $1220। আর বেস উইদাউট ওয়ার্নিং মানে কি আমি গত 30 দিনে কোনো ওয়ার্নিং পাইনি। এখানে কি হচ্ছে 0 to 30 ডেজ, মানে গত 30 দিনে কোনো আমি ওয়ার্নিং পাইনি। তার মানে কি আমি ওদের প্রাইসে বলছি নষ্ট আর করবো। আপনার টোটাল আর্নিং কি অ্যাকাউন্টে $1200? হ্যাঁ, এই এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট $1200। লেভেল 1 হওয়ার পরে না, লেভেল 1 হচ্ছে $400 আর্নিং করলে লেভেল 1 হয়ে যাবে। তারপরে থেকে আবার 1 থেকে শুরু করে 1200 হয়েছে না, হ্যাঁ, 2000 হলে লেভেল 2 হবে না? 2000 হলে লেভেল, ঠিক আছে। এখানে দেখেন আমার আর্নিংটা যখন 2000 হবে, আর্ন অ্যাট লিস্ট 2000 ফ্রম কমপ্লিটেড অর্ডারস, এবং অর্ডার হচ্ছে মোট 50টা কমপ্লিট করতে হবে। তো আমার 28টা কমপ্লিট হচ্ছে, আর্নিং হচ্ছে 1200। তো যখন আমি এটুকু কমপ্লিট করবো তখন আমি লেভেল 1 থেকে লেভেল 2 তে চলে যাবো, ঠিক আছে। দেখেন আমার অল টাইম রেটিং হচ্ছে 4.9, আমার 17টা হচ্ছে 5 স্টার রেটিং আর একটা হচ্ছে 3 স্টার রেটিং। সেই ঘানা স্যার, হ্যাঁ, ওই একজনই আমার খারাপ রেটিং দিচ্ছে, ঠিক আছে। বাকি সব 17টা ভালো রেটিং মানে কি আমার কাজের মধ্যে ভালো রেজাল্ট পাইছে সবাই, একজন সে ইচ্ছা করে আমার খারাপ রেটিং দিয়ে গেছে, বুঝছেন। এরপর দেখেন ওয়ার্ল্ড ডোমিনেশন মানে কি সারা পৃথিবীর 5% জায়গায় দেখেন আমি কাজ করছি। আমেরিকা, লন্ডন মানে ইংল্যান্ডে, লন্ডনের বাইরে ছিল হচ্ছে ঘানা, রোমানিয়া, ইসরায়েল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, এই জায়গায় কাজ করছে এই ব্যাংকগুলোর সাথে। তো আপনার অ্যানালাইটিক্স আসলে আপনি এগুলো দেখতে পাবেন। এরপরে কি হচ্ছে আর্নিং, আপনি টোটাল কত আর্নিং করলেন, আপনার কোন কোন কাজ আর্নিং গুলো পেন্ডিং আছে এগুলো দেখা যাবে, যে আর্নিং গুলো, ঠিক আছে, এগুলো সব আর্নিং গুলো। এরপর কি হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। আপনার অ্যাকাউন্টের এই বয়স কতদিন এটা? এটা 8 মাসের মতো। 8 মাসে, হ্যাঁ? বুঝতে। স্যার এই হ্যাঁ, বলেন। ফাইবারে সবাই কি ফুল টাইম ওয়ার্কার, মানে কি বলে পার্ট টাইম ওয়ার্কার এরকম আছে কি? আচ্ছা, ফুল টাইম পার্ট টাইম অনেক রকম আছে। দেখেন এরপরে এই যে এখানে ব্যাংক ট্রান্সফার যখন ক্লিক করব, এইখানে কিন্তু ব্যাংক ট্রান্সফারে যে কিন্তু আমি কি করতে হয়, আমার ওই পিএনএর অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। পিএনএর অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করতে হবে দেখাবো, হ্যাঁ। তারপরে দেখেন কমিউনিটি একটা অপশন আছে, এখানে ফাইবারে যে বিভিন্ন ব্লগ ইভেন্ট আছে এগুলো আর কি আপনি দেখতে পাবেন ইচ্ছা করলে। ফাইবারে বিভিন্ন ব্লগে যান, ব্লগ দেখেন, তো এগুলো আমাদের কাজের জিনিস না, কারণ এগুলো হচ্ছে ফাইবারের মার্কেট। এরপরে হচ্ছে কি মোড়ে গেলে আপনি দেখেন বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে। সারাদিনে আপনি সর্বোচ্চ 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। দেখেন এখানে 10 অফার্স লেফট টুডে, মানে আজকের জন্য 10টা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
তো অনেক সময় আমরা যখন প্রথম থেকে অ্যাকাউন্ট শুরু করবো, প্রত্যেকদিন আমরা 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এখানে একটা কাজ আসছে, হ্যালো আই ওয়ান্ট টু সেট আপ অটোমেটেড ইমেল মার্কেটিং ফর মাই ক্রেডিট রিপেয়ার বিজনেস, বাজেট দিয়ে রাখছে $1000। তারপরে জানি এটা দেখেন $2000 বাজেট এটা, ঠিক আছে। এই কাজে আপনি অ্যাপ্লাই করবেন। আই হ্যাভ লঞ্চড সেভারাল নিউ ওয়েবসাইট, ঠিক আছে। তো সে কি করবে, ওয়েবসাইট মার্কেটিং করবে, বোঝা যাচ্ছে। এই জন্য সে $2000 বাজেট দিয়ে রাখছে। এটা দেখেন $13,394। আই নিড এ প্রফেশনাল ওয়েবসাইট লুকিং লাইক এরকম, সে একটা ওয়েবসাইট বানাবে। আবার দেখেন এটা বলছে, হ্যালো আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া গান হু ক্যান হেল্প মি জেনারেট অ্যারাউন্ড 80 লিডস ফর রিয়েল এস্টেট। এটা ঠিক আছে, রিয়েল এস্টেট লিড, এটা আপনারা করছেন, তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন আমি একটা জায়গায় অ্যাপ্লাই করি, দেখেন আমার অ্যাক্টিভ আছে বাট 1071টা বায়ার রিকোয়েস্ট বর্তমানে এখানে আমি আছে, তার মধ্যে 10টাতে পাঠাতে পারবো। সেন্ড হওয়ার মানে কি 190 জন আগে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, তো আমি একটা কপি করব বায়ার রিকোয়েস্ট। মনে করেন আমি একজন আগে পাঠাবো একটা বায়ার রিকোয়েস্ট, কাকে পাঠানো যায়। আচ্ছা, এই যে এটা অ্যাডস অন ফেসবুক, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফেসবুক অ্যাড। মনে করেন এখানে আমি সেন্ড ওভারে ক্লিক করলাম, এরপরে কোন গিগ আপনার ফেসবুক অ্যাডের সাথে যায়, তো এই ডায়াল ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাডস ম্যানেজার এর সাথে যায়, এটা ক্লিক করলাম। এরপর ডেসক্রাইব অফার, আপনি কিভাবে কাজটা করবেন, তখন আপনি কি করবেন, এই প্রোডাক্ট পুরো পড়বেন, পড়ার পর আপনি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে। যা ইচ্ছা তাই লিখবেন আপনি যেভাবে কাজটা করতে চান। লেখার পরে টোটাল অ্যামাউন্ট, ওর যেটা বাজেট সেই অনুযায়ী আপনি একটা বাজেট দিবেন $40। ধরেন আপনি 7 দিনের কাজটা শেষ করবেন, তারপরে এখানে সাবমিট অফার করে দিতে শেষ। দেখেন অফার চলে গেছে, সেন্ড অফার অপশনটা নাই, হ্যাঁ সেন্ড থেকে সেন্ড হয়ে গেছে। এইভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্ট থেকে কিন্তু কাজের সম্ভাবনা থাকে, হ্যাঁ এটা কিন্তু ভালো। এখানে কত বায়ার রিকোয়েস্ট আছে, আপনারা এগুলো পড়বেন, পরে পরে পাঠাবেন। স্যার আমি যে বাজেটটা পাঠালাম, বললাম ওর হলো বাজেট হলো $40, আমি হ্যাঁ। কি মানে $45 বাজেট দেখে কি পাঠাতে পারবো? হ্যাঁ পারবেন। আপনার কাছে যদি মনে হয় যে $40 অনেক কম আছে, আপনি আপনার ইচ্ছা মতো পারবেন, ঠিক আছে। এইভাবে বায়ার রিকোয়েস্ট করবেন। স্যার এমনি ওনার বাজেট দেখে আমি এইভাবে বললাম হলো $40, আমি $40 করে দিলাম। করে দেওয়ার পরে তারপর সে কথাটা তো বলার পরে দেখা গেলো যে তার আমার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, পেজ খুলে দিতে হবে, তখন কি টাকা তখন আবার বাড়িয়ে নিব নাকি? তখন ওটার জন্য আলাদা আলাদাভাবে বাজেটটা আপনি নরমালি নেবেন। ওটার জন্য কি হবে, নরমালি হ্যাঁ নরমালি নরমালি স্যার একটা ফেসবুক অ্যাডস এর জন্য স্যার কত ডলার? $20 প্রত্যেকটা অ্যাডের জন্য অ্যাটলিস্ট $20 করে নেবেন একটা অ্যাড বানানোর জন্য, ঠিক আছে। শুধু অ্যাড বানানোর জন্য $20 নিব, হ্যাঁ। এরপর যদি আমি কিছু করতাম সেটা আবার বাড়িয়ে নিব। তারপরে যদি এক্সট্রা ভাবে টাকা নিতে চান তাহলে এখানে ক্রিয়েট অন অফারে যাবেন। ক্রিয়েট অন অফারে যে আপনি যে কোনো গিগ সিলেক্ট করে যত ডলার নিতে চান, 10 জন নিতে চান $10, ডেলিভারি টাইম 10 দিন নিতে চান, দিয়ে তারপর সাবমিট করে দেবেন। তার এক্সট্রা কাজের জন্য হয়তো আমি এটা যদি না বলে নেই, না বলি যে আমি থাকি চাইলাম না, হয়তো সেটাকে হয়তো বকশিস করে দিতে পারে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় যদি ক্লিক করে আমার ছবিদের এখানে, তাহলে আমি এখানে প্রোফাইল, ড্যাশবোর্ড, মেসেজ এগুলো সব দেখতে পারবো। হ্যাঁ, প্রোফাইলে গেল, আর প্রোফাইলে আমার নিচের দিকে আমার রিভিউ থাকবে, এই যে রিভিউ বুঝছেন, রিভিউগুলো। তো আমি সেলার হিসাবে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা সেলার এবং বায়ার দুইটার জন্যই আমি কাজ করতে পারি। দেখেন আমি এগুলো সেলার, রিভিউ অ্যাজ সেলার, তো আমি সেলার হিসাবে এতগুলো রিভিউ পাইছি। আবার দেখেন বায়ার হিসাবে আমার রিভিউ আছে বেশ কয়েকটা, আমি কয়েকজনের কাজ দিছি, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে, হ্যাঁ এই যে এখানে সুইচ টু বাইং, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি বায়ার হয়ে স্যার যাবো। আপনি আবার কাজ দিচ্ছেন কাউকে আবার, হ্যাঁ হ্যাঁ মানে আপনি আবার কাজ কাউকে দিচ্ছেন, হ্যাঁ আমি আপনি কাজ করেছেন ওর, হ্যাঁ কাজ কাজ দিতেও করেন। পারবেন, হ্যাঁ কাজ নিতে পারবো, করে নিতে পারবো, বুঝতে পারছি। তো দেখেন ফাইবারে বেসিক মোটামুটি আমি দেখালাম। এরপরে এখানে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট, আপনি ফাইবারের সাথে ফেসবুক, গুগল, ঠিক আছে, এগুলো অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে পারবেন, টুইটার, এই অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে দিতে পারবেন। ক্লায়েন্ট আপনার এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে পারবে,
বুঝতে পারছি, এই কারণেই বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট এগুলো ভালোভাবে বানাইতে হবে এবং ওটা লিঙ্ক করে দিতে হবে। যে স্কিল আমার যা যা আছে স্কিলগুলো আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে? স্কিল অ্যাড করা, এরপরে এডুকেশন সার্টিফিকেশন অ্যাড করতে হবে। এই হচ্ছে ফাইবারের বেসিক। বলেন এগুলো বুঝলেন কিনা? আর ওই যে একটা অ্যাডস যেমন স্যার, একটা যেমন এঙ্গেজমেন্টের জন্য স্যার $20 আমি নিলাম। তো ওই যে লিড জেনারেশনের জন্য যদি ওইখানে স্যার এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, ট্রাফিক এইগুলা থাকে স্যার, সেই ক্ষেত্রে স্যার আমার বাজেটটা কত? একাধিক। $50 দিবেন। থ্যাংক ইউ স্যার। শুরু থেকে কম টাকায় কাজ করবেন, 2-4টা রিভিউ যখন পাবেন তারপর আস্তে আস্তে বেশি কাজ নেবেন, বেশি টাকা নেবেন, ঠিক আছে? আর প্রথমে যখন 2-4টা কাজ করবেন না, এরপরে ওরা আপনাকে বেশি টাকাই দিবে, $10-5 দিয়ে কাজ করাবে, বুঝতে পারছেন? স্যার ন্যূনতম স্যার $20 আমরা আমাদের এই থাকবে। শুরু থেকে $10-20 দিয়ে কাজ শুরু করবেন। ক্লায়েন্টই আপনাকে বলে দেবে যে সে কত টাকা কাজ করতে চায়, বা আপনি বলবেন যে আপনি কত টাকা দিতে চান। না, আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন তেমনভাবে করতে হবে যেন সে না বুঝে যে আপনি নতুন। আপনাদেরকে ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাচ্ছেন অনেকগুলো। আচ্ছা, তারপর আমি আপনাদের একটা স্ক্রিনশট দিই। ক্লায়েন্টকে বুঝতে দিব না যে আমি নতুন। বুঝতে দিলে তো আপনার কাজই দিব না সে। আমার প্রোফাইলে গেলে কমিউনিকেশন তো অ্যাকাউন্টই দেখতে পারবো স্যার, আমি কবে ফাইবারে অ্যাকাউন্ট তো খুলছেন আপনি নতুন, ঠিক আছে? আপনি বলবেন যে আপনি এর আগে কাজ করছেন, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এখন নতুন অ্যাকাউন্ট, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। স্যার বাইরের সাথে কথা বলাকালীন যেমন স্যার চ্যাটিং করতেছেন, এই সময় স্যার কয়বার অফার দেওয়া যায়? যতবার ইচ্ছা। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখে আপনাদের পোর্টফোলিও বানাইতে হবে। পোর্টফোলিও কিভাবে বানাবেন সেই জিনিসটা দেখেন। পোর্টফোলিও না হলে কিন্তু কাজ দিবে না। দেখেন আমার একটা পোর্টফোলিও বানানো আছে, অনেক আগে বানিয়েছিলাম। একটা দেখেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যাট প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশ। ওই সময় প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশে কাজ করতাম, এই কারণে কিনেছিলাম না। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, আচ্ছা ইউনিভার্সিটির নাম দিয়েছি। এরপরে আমি বলছি কি দেখেন, I will create Facebook lead generation and Facebook post engagement campaigns for your business. এটা হচ্ছে লিড জেনারেশন এবং এনগেজমেন্টের জন্য। তারপরে আমি কি বলছি, you need to do this now. First of all, send me friend request in Facebook, আপনাদেরকে যেভাবে বলছিলাম লিঙ্ক দিয়ে রাখছি। তারপর কি বলছি, then you have to add me in your Facebook Business Manager as an advertiser. Then you give me a role in your Facebook business page as an advertiser. তাহলে কি বলছি, শুরুতেই বলবেন ওনাকে আপনাকে যেন অ্যাড ম্যানেজার এবং ফেসবুক পেজে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে নেন। ওকে, এরপরে বলছি কি গিভ মি ইউর ওয়েবসাইট ইউআরএল লিঙ্ক, গিভ মি ইউর পেজ লিঙ্ক, আচ্ছা গিভ মি এক্সাক্ট লোকেশন হোয়ার ইউ ওয়ান্ট টু টার্গেট, give me exact audience, how much you want to target. তারপরে হচ্ছে then I will be able to create lead generation campaign. That's all. My email ID, আমার email ID দিছি, ঠিক আছে? এই ইমেল আইডি আপনি কোনটা দিবেন জানেন? যে ইমেল আইডিতে আপনি ফেসবুক অ্যাকাউন্ট করছেন সেই ইমেল আইডি। তো এই কাজগুলো প্রথমে আপনার কাছে রিকোয়ারমেন্ট, একটা বায়ার কাছে আমার রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটা আমি প্রথমে একবারে পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন জিনিসটা? বলেন। তো এগুলো আমি বাইরের কাছ থেকে নিব, এটা আমি একবারেই আমি লিখে নিচ্ছি। এই পিডিএফটা আমি পুরো বানাইছি। কীভাবে বানাইছি জানেন? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড থেকে পিডিএফ করে নিচ্ছি, এটা আপনারা তো পারেন। তারপর দেখেন প্রসেস অফ অ্যাডিং মি ইন ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার। সে আমাকে কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড করবে এইটার স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি। এরপর যদি না পারে ক্লায়েন্ট, তখন আপনি তাকে ইনডেস্ক অথবা জুমে ওর স্ক্রিন শেয়ারটা নিয়ে আপনি ওনাকে নিজে নিজে অ্যাড করে নেবেন, আপনি নিজেকে অ্যাড করে নেবেন। তারপর কি বলছে, প্রসেস অফ অ্যাডিং মি ইন ইউর ফেসবুক পেজ, সেটা ফেসবুক পেজে কীভাবে অ্যাড করবে সেটা হলো প্রসেস দিয়ে দিচ্ছে। অ্যাড পেজ রোল, অ্যাড পিপল, এগুলো সব আপনাদের দেখাচ্ছি।
তারপর প্রুফ অফ মাই প্রিভিয়াস লিড জেনারেশন ক্যাম্পেইন, ঠিক আছে, আমার কিছু প্রিভিয়াস ক্যাম্পেইন রেজাল্ট আছে, এই যে এখানে 11টা লিড, পোস্ট ইনভেস্টমেন্ট 138টা, হ্যাঁ, এগুলোর কিছু কিছু আমি এখানে রেজাল্ট দেখাইছি, বুঝতে পারছি? তো এটা হচ্ছে পোর্টফোলিও। বলেন। পোর্টফোলিও লেখা থাকে পিডিএফ এ লিখতে বললেন না? না। আমাদের দরকার হলো প্রিভিয়াস আর ওয়ার্ডে লিখলে হবে না। এটা আমি প্রেজেন্টেশন স্লাইডে লিখছি, তারপরে এটা পিডিএফ করছি। হ্যাঁ বলেন। আমাদের দরকার স্যার প্রিভিয়াস কাজের কিছু স্যাম্পল, যাতে বায়ারদের দেখাতে পারি যে আমরা কাজ করছি। স্যাম্পল দিব, আপনাদেরকে স্যাম্পল দিব। এটা কেউ দেয় না, কিন্তু দিব আমি, যেহেতু আপনাদেরকে পড়াচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার বলেন। আমরা যখন অরিজিনালি ফিল্ডে নামবো তখন তো আমরা মূলত আরো মানে বুঝতে পারবো কোথায় প্রবলেম, তখন কিন্তু স্যার আপনার হেল্প আমাদের স্যার অবশ্যই লাগবে। যে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি বলছি হেল্প করবো, আমার মেইলে মেল করবেন। সবার আগে নেটে সার্চ দিবেন, অ্যান্সার দেখবেন পান কিনা, যদি না পান তারপর আমাকে মেল করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা আপনি দেখাই। আচ্ছা, সবাইকে বলি জিনিসটা যে কিভাবে এই যে জিনিসগুলো আপনি করবেন। তো দেখেন, গতদিন আমি আপনাদেরকে কি দেখাচ্ছিলাম বলেন তো, প্রেজেন্টেশন স্লাইড কিভাবে বানাইতে হয় সেটা দেখাচ্ছি কিন্তু। জি স্যার। 5 মিনিটের মধ্যে আপনাদের সাথে বসে বসে আমি প্রেজেন্টেশন স্লাইড বানিয়েছি। তো আপনারা নিজেদের প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রেজেন্টেশন স্লাইডটা বের করুন। অডিও সাউন্ডটা একটু দরকার ছিল। অডিও সাউন্ড কি হয়েছে, শুনতে পাচ্ছেন না সবাই? জি স্যার। অনেক আস্তে আস্তে। আপনি একটু আপনার সাউন্ডটা এখানে বাড়ান, আপনার পিসির যে সাউন্ড, মেইন সাউন্ডটা এটা বাড়ান, এইখান থেকে এই সাউন্ডটা বাড়ান, এটা। আচ্ছা, কালকে যে প্রেজেন্টেশন স্লাইডটা বানানো হয়ে যাবে, এই যে এটা। দেখেন, কালকে যে প্রেজেন্টেশন স্লাইডটা বানালাম, এরকম আপনারা নিজের স্লাইড বানাবেন। এখানে কি বলছেন, প্রুফস অফ মাই অর্ডার ডেলিভারি, এখানে আপনি নিজে প্রুফ দিবেন। তারপরে এখানে কি বলছেন, হাউ টু অ্যাড মি ইন ইউর এফবি অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজারে সে কিভাবে অ্যাড করবে সেটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখেন, সেকেন্ড স্টেপ, ক্লিক অন অ্যাড পিপল। তো আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা কি করবেন জানেন, প্রেজেন্টেশন স্লাইড বানাবেন কিভাবে ফেসবুকে অ্যাড ম্যানেজারে, এবং ফেসবুক যে পেজটা আছে সেখানে অ্যাডভার্টাইজার হিসেবে বানাতে হবে। এটার জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন, বানায় আমার কাছে মেল করবেন। এরপর দেখেন, এটাকে যখন আপনি প্রেজেন্টেশন স্লাইড হিসেবে বানানো হয়ে গেল, এরপরে কি করবেন, যে ফাইলে যাবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন। এরপর এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কত অপশন আসছে, আপনি এটা কিভাবে সেভ করতে চান। তো আপনি পিডিএফ হিসেবে যদি সেভ করতে চান তাহলে এখানে পিডিএফ ক্লিক করেন, তারপরে সেভ করে দেন। তো আমার এখানে হয় না পিডিএফ সেভ, কিন্তু আমার এখানে একটু ওই যে উইন্ডোজের মাইক্রোসফট অফিসটাতে একটু প্রবলেম আছে। ওয়ার্কটা তো আজকে স্যার হোমওয়ার্ক তো স্যার দিয়ে দিবেন। হ্যাঁ, আমি হোমওয়ার্ক দিব, ঠিক আছে? দেখেন, এই যে আবার দেখেন, ফাইলে গেলাম, প্রেজেন্টেশন স্লাইডটা সেভ করবো, এই সেভ অ্যাসে যাব। এরপর দেখেন, এখানে যে কোনো একটা নাম দিলাম, এরপর সেভ অ্যাজ টাইপে ক্লিক করে পিডিএফ এ যাব, ঠিক আছে? এরপরে আপনি নাম দিলেন হচ্ছে হাউ টু অ্যাড ইন এফবি অ্যাডস ম্যানেজার, সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। এখন দেখেন, এটা কাটে দিলাম। এখন দেখেন, এই যে হাউ টু অ্যাড ইন এফবি অ্যাডস ম্যানেজার কি হয়েছে, পিডিএফ হয়ে গেছে। তারপর ক্লিক করেন। এখন কিন্তু এটা এডিট করতে পারবেন না, আপনার ক্লায়েন্ট এডিট করতে পারবেন না, সে শুধু দেখবে, ঠিক আছে? এই যে বুঝতে পারছি। তো দেখেন, পিডিএফ এর সুবিধা দেয় না স্যার? হ্যাঁ, পিডিএফ দিলে ভালো হয়। কেন এই কারণে বলি, কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা একটু ভারী, মোবাইলে বা কম্পিউটারে একটু ওপেন হতে টাইম লাগে, কিন্তু পিডিএফটা কিন্তু মোবাইলে আপনি ইজিলি ওপেন করতে পারবেন, কম্পিউটারে ইজিলি। এই কারণেই পিডিএফ করা হয়, ঠিক আছে? তো আপনাদের যে কাজ দিতাম আমাদের
প্রেজেন্টেশন, স্লাইড, ওয়ার্ডের কাজ, মাইক্রোসফট অফিসের কাজ করা খুবই ইম্পর্টেন্ট। এগুলো কাজ আপনাকে সবসময় লাগবে। স্যার আপনার পোর্টফোলিওতে স্যার একটু দিয়ে স্যার দেখুন না স্যার। পোর্টফোলিও এগুলো তো দেওয়া যাবে না, বুঝছেন না? পোর্টফোলিও আমি আপনাদেরকে দিব, দেখা যাবে যে আমার পোর্টফোলিও আপনাদের কাছ থেকে আরো 10 জনের কাছে চলে যাবে। এই কাজ করা যাবে না, বুঝছেন? একটা পোর্টফোলিওর দাম অনেক। একটা পোর্টফোলিও আপনি লাখ টাকা দিয়ে কিনতে পারবেন, আপনি কেউ পোর্টফোলিও দিবেন না। কারণটা হচ্ছে পোর্টফোলিও দ্বারা আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু পোর্টফোলিও দ্বারা। এই জন্য আপনাদেরকে যারা দিব রিসোর্স, এই জিনিসগুলো যেন আপনাদের কাছ থেকে বাইরে না যায়। কারণটা কি? আপনি বাইরে দিবেন কেন? আপনি বলেন, আপনি যদি বাইরে দেন তো আমারই ক্ষতি স্যার। আপনি যে জিনিসটা শিখবেন, আপনি দেখা গেল যে একটা ফাইবার অ্যাকাউন্ট করলেন, কিন্তু আপনার ফ্রেন্ড আপনার যে কম শিখে আপনার পোর্টফোলিও নিয়ে আপনার চেয়ে বেশি টাকা আর্নিং করবে। কারণ এটা তো পুরো ভাগ্যের উপর। ফাইবারটা আপনার পুরো কাজ এবং আপনার ভাগ্য দুইটাই কিন্তু দরকার আছে। কাজ করতে হলে ভাগ্য লাগে না? আপনার পরিশ্রম যত করবেন আপনি ভাগ্য তত ভালো হবে, এটা হচ্ছে কথা। তারপরে কিন্তু ভাগ্য লাগে। কারণ দেখা যায় যে অনেকে ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে আছে, কাজ পায় না। আবার অনেকে আছে ফাইবার অ্যাকাউন্ট খুলে গেল, কাজ জানে না কিন্তু কাজ পেয়ে বসে আছে। তো এই কারণে পোর্টফোলিও তার সাথে শেয়ার করা যাবে না। আপনাদের সাথে যে আপনাদের যে রিসোর্সগুলো আমি দিই, এই রিসোর্সগুলো শেয়ার করা যাবে না। রিসোর্স শেয়ার করলে আপনারা নিজেদের পায়ে কুলার মারবে, বুঝছেন? এই যে কারণটা হচ্ছে যে এই যে রিসোর্সগুলো আছে এগুলো কিন্তু অনেকদিন কাজ করার পরে তারপরে আপনাদেরকে দিতে পারে। আচ্ছা, ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড অ্যাবাউট, ঠিক আছে? এক নম্বর হচ্ছে ঠিক আছে? এই হচ্ছে কাজ আপনাদের। এবং আমি আপনাদেরকে এখন একটা ইনস্ট্রাকশন দিব, 5 মিনিটের মধ্যে ওই ইনস্ট্রাকশনটা দিব। দেখেন 10 মিনিটের মধ্যে এই ক্লাস শেষ হবে, বলতে জুমের শেষ হবে, তার আগে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাবো। দেখেন কিভাবে খুব তাড়াতাড়ি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। সহজ কথা, মাউসের রাইট ক্লিক করেন, এই যে সেখানে আসবো, নিউতে যান। নিউতে যে কি করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড ক্লিক করেন, নাম দেন অ্যাডিং ইনস্ট্রাকশন, ঠিক আছে? ক্লিক করলেন, জানার ভিতরে যাওয়ার পরে কি হচ্ছে, ক্লিক টু অ্যাড ফার্স্ট টাইটেল, টাইটেল দেন অ্যাডিং ইন এভরি অ্যাডস ম্যানেজার অ্যান্ড এভরি পেজ, ঠিক আছে? দিলেন, দেওয়ার পরে এটাকে যেখানে কালার দেন, দিলাম লাল কালার দিলাম, দেন। আচ্ছা, যা ইচ্ছা তাই কালার দিয়ে এটাকে উপরে নিয়ে যান। এরপরে এইটাকে ডিলিট করে দেন, ডিলিট চাপেন, এইখানে ক্লিক করে ডিলিট চাপবেন, ডিলিট হয়ে যাবে। তারপর কি করতে হবে, আপনার নিজের সম্পর্কে একটা ধারণা দিবেন যে আপনি কি করেন। এইখানে যান, এই যে ডিজাইন আছে, ডিজাইন একটা ক্লিক করেন, ক্লিক করে মাউস ছাড়ে দেন, নর্মালি এখানে দেন, মাউস টানা ধরে এটাকে বসান, ঠিক আছে? এটা যে কালারটা আছে এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা মনে হয় আপনি সেই কালার দিবেন। আচ্ছা, দেখেন যা ইচ্ছা কালার মনে হয় আপনি দেন, যেটা লাইট কালার সেটা দিবেন, সেটা দেওয়ার চেষ্টা করুন। ধরলাম যে আমি এই কালারটা দিলাম। আচ্ছা, এরপরে এখানে লিখেন আপনার ফাইবার প্রোফাইল নেম দেন, ঠিক আছে? ফাইবার প্রোফাইল আপনার যা ফাইবার প্রোফাইল fiverr.com/xyz, আপনার
কোনটা আপনি ইমেল দেন, ঠিক আছে, যা ইমেল সেটা দিলেন। ইমেল দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিবেন না, আপনি হোয়াটসঅ্যাপ দিবেন। হোয়াটসঅ্যাপ দিলে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হবে এবং আপনার কান্ট্রি কোড যেটা সেটা অবশ্যই দিবেন, ঠিক আছে। দিলেন কান্ট্রি কোড দিলেন 017 যা যা আছে সব দিলেন। এরপরে আপনার স্যার স্কাইপই বেশি না স্যার, হোয়াটসঅ্যাপ বেশি কার্যকর স্যার, স্কাইপই না হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে দিলে সুবিধা আছে, হোয়াটসঅ্যাপটা মনে করেন ফোন নাম্বার সাথে এখন আপনি দিবেন, স্কাইপও দিতে পারেন, আপনার যা যা আছে সব দিয়ে দেন, স্কাইপ দিলেন, ঠিক আছে। এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেন, ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেন। ফেসবুকে যে প্রোফাইলটা আছে সেটা লিঙ্ক দেন, facebook.com/xyz আপনার জানা। এরপরে আপনার যেই কালার পছন্দ হয় সেই কালার দেন, ফন্ট কালার আপনার যা মনে হয় সেটা ফন্ট কালার আপনি দিবেন, ঠিক আছে। দিলাম, এটাকে আরো বড় করুন ফন্টটা, ফন্টের সাইজটা 18 আছে, এটাকে বড় করেন, ঠিক আছে, 32 দিয়ে রাখেন। ওকে, এরপর যদি আপনার মনে হয় যে আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করেন। যা কালার মনে হবে, যেটা ভালো লাগবে সেটা দেন, ঠিক আছে। এটা দিলাম মনে করেন। এখন কালারটা আরো যদি আপনার মনে হয় চেঞ্জ করবেন, আরো চেঞ্জ করেন। এই যে ফন্ট কালার এখানে অপশন আছে, ফন্ট কালার এখানে চান, তো এখানে ফন্ট কালার সবসময় একটু লাইট কালার হয় সেই কালার দেওয়ার চেষ্টা করবেন, লাল কালার এখানে দিবেন, হেডলাইনটা লাল দিচ্ছে, ঠিক আছে। বাকি ফন্ট কালারগুলো একদম ভালো হয়ে যাবে, এই কালার দিবেন। এরপরে এটাকে এই যে শেপে নিয়ে আসবেন, হ্যাঁ, এখানে পুরোটাকে মার্ক করবেন, মার্ক করার পরে সবগুলো একসাথে নিয়ে আসার জন্য এখানে দেখেন এই যে লাইন, এখানে ক্লিক করেন, সব একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন নেক্সট পেজে যাবো, নেক্সট পেজে কিভাবে যাবো, এই যে নিউ স্লাইডে ক্লিক করবো, এখানে ক্লিক করলে দেখেন টাইটেল এন্ড কন্টেন্ট এটা আছে, টাইটেলে দেন আর কন্টেন্টে যান। তো কি করবেন আপনি ফেসবুকে, ওকে ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড করবেন অথবা ফেসবুক পেজে অ্যাড করবেন। সাপোজ মনে করেন ফেসবুক পেজে অ্যাড করবেন, ফেসবুকে যাবেন, প্রথমে ওকে বলবেন যে ফেসবুকে যাইতে, তারপর কি করতে এখানে ক্লিক করতে হয়। তো এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, যতটুকু আমার দরকার অতটুকু স্ক্রিনশট নিলাম, এরপর এখানে মার্ক করে দেন যে এখানে ক্লিক করতে হবে। তারপর যেই ফেসবুক পেজ যদি এই যে বিরাজ রিলেটেড হয়, তো এইটাকে মার্ক করবেন, এটাতে ক্লিক করবেন, তারপরে সেভ করেন, সেভ করে রাখে দেন এখানে, যেখানে আপনি ইচ্ছা, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার করেন, ফোল্ডারের নাম দেন যে কোনো একটা ইচ্ছা, ঠিক আছে, নাম দিয়ে একটা সেভ করবেন, যা ইচ্ছা আপনি সেটাই। তো এটা হলো। এরপরে কি করতে হবে, যেমন মনে করেন যে ফেসবুক পেজে অ্যাড করবে, ধরেন কোন ট্যাবলেট এই পেজে অ্যাড করবে, আমার তারপর সেই পেজে ক্লিক করার পরে সেটিং এ যাবে। তো এইটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, ঠিক আছে। তো আমি আবার স্ক্রিনশট নিব, এখানে এই যে সেটিং এ গেলাম, এখানে ক্লিক করতে বলেছে, এই 2 নাম্বার স্ক্রিনশট, এই 2 নাম্বার নিলাম। তারপর 3 নাম্বার স্ক্রিনশট কি হবে, সেটিং এ যাওয়ার পরে পেজ রোলে যেতে হবে, এই যে পেজ রোল, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার স্ক্রিনশট। পেজ রোলে ক্লিক করতে হবে, এটাকে সেভ করবেন, সেভ করলাম। তারপর কি করতে হবে, পেজ রোলে ক্লিক করলাম, এরপরে জাস্ট নরমালি অ্যাড করলে হয়ে গেল, ঠিক আছে। এটা অ্যাড করব, এখানে সে অ্যাডভার্টাইজ হিসেবে অ্যাড করবে। তো এটা আপনার লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ। তারপর আপনি এটাকে দিয়ে দিলেন, এখানে বলে দিলেন যে অ্যাড কি বলে অ্যাড করতে, ঠিক আছে। এটা 4 নম্বর শেষ, আপনার এই কাজ শেষ হয়ে গেল, স্ক্রিনশট নেওয়ার কাজ শেষ। কারণ আপনি এখানে বলেন ফার্স্ট স্টেপ দিলেন, দেওয়ার পরে এখানে ছবিটা আপলোড করবেন, ঠিক আছে। ছবিটা আপলোড করেন, যেখানে ছবি আছে আপলোড করবেন, আসলো না ফার্স্ট স্টেপ। এরপর আপনি এটাকে রিসার্চ করেন, আপনার যতটুকু ইচ্ছা মনে হয় ততটুকু দেন,
এরপর যদি এটাকে পুরোটাকে মার্ক করতে চান, কালার করতে চান, হ্যাঁ এখানে কালার করবেন, এখন যা কালার মনে হয় সেই কালার দিবেন। আচ্ছা, এই কালারটা দেবেন, এই কালারটা মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। লেখাটা যদি কালার চেঞ্জ করতে চান, ফন্ট কালার আপনি দিবেন, এটা কালার দিবেন, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কি হয়েছে? ফার্স্ট স্টেপ লিখলাম, এরপর লিখলাম যে সিলেক্ট দ্য পেজ, সিলেক্ট ইওর পেজ। ওকে, ফার্স্ট স্টেপ ইজ ডান, ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এখন কি হবে? নিউ স্লাইড, আমার একটা দুইটা স্লাইড আছে, ঠিক আছে। তারপরে নিউ স্লাইডে যাব, আবার এই সেম টাইটেল এবং কন্টেন্ট দিব, 2 নাম্বার দিলাম, ঠিক আছে। এখানে দিলাম যে ক্লিক অন সেটিং, ঠিক আছে। সেকেন্ড স্টেপ লিখতে হবে, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ না দিলে তো বোঝা যায়, এখানে তো ফার্স্ট স্টেপ আছে, এরপর সেকেন্ড স্টেপ সব অটোমেটিক্যালি বুঝে যাবে। তারপরে দিলাম তার সুবিধার্থে সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এরপর আপনি আগের মতো এটাকে মার্ক করেন, মার্ক করে সেম, ঠিক আছে। দেখেন হয়ে গেছে। এইভাবে যাবেন, যাওয়ার পরে ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, এইখানে পাওয়ার পয়েন্ট আছে, এখানে পিডিএফ ক্লিক করবেন, আপনার যা ইচ্ছা মনে হয় সেখানে সেভ করে রাখবেন, শেষ, সেভ হয়ে গেছে। এখন আপনি যেখানে সেভ করছেন সেইখানে যে আপনি দেখতে পাবেন ফাইল। আমি যে কোথায় সেভ করছি নিয়ে দেখবেন, হ্যাঁ। আর এখন এটা ইমেলে গিয়ে আপনার ফাইল অ্যাটাচমেন্টে দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, এই যে অ্যাডিং ইনস্ট্রাকশন এটা সেভ করলাম, সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখেন এখন পিডিএফ হয়ে গেছে, এটা এই যে পেজ দেখাচ্ছে, বুঝতে পারছি। শেষ, আপনাদের কাজ শেষ, আজকের ক্লাসও শেষ। আর 1 মিনিট আছে, দেখেন 10 মিনিটের মধ্যে সব শেষ করে ফেলছি। যা যেটা সমস্যা মনে হবে সেটা আমাকে মেইলে পাঠাবেন। এবং আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, আগামীকালকে ফাইবার অ্যাকাউন্ট খুলবো এবং সবাই বি প্রিপেয়ার, ঠিক আছে। 9:10 মধ্যে সবাই চলে আসবেন পাশে, আর ঠিক কি আছে। কি লাগবে বলছিলেন, ওগুলা রাখতে হবে বলছিলেন। কিছু লাগবে না, আপনি আসেন আগামী, তারপর সব আস্তে আস্তে হবে, ঠিক আছে। আপনার মেইলটা শুধু রেডি করে রাখেন। জি স্যার। আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। তবে